রবিবার মানে কিছু স্পেশাল খাওয়া দাওয়ার দিন, আর স্পেশাল মানেই হলো এই চিকেন। তবে আজ আর শুধু চিকেন বানাচ্ছি না, তার সাথে বানাচ্ছি চিকেন বিরিয়ানিও। তার জন্য প্রথমে কড়াইতে তেল গরম করে বেশ অনেকটা পেঁয়াজ ভেজে একদম লাল লাল করে বেরেস্তা বানিয়ে নিচ্ছি। বেরেস্তাটা বানানো হয়ে গেলে একটা আলাদা পাত্রে তুলে নিচ্ছি আমি। তারপরে মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। দিয়ে দিয়েছি মাংসের মধ্যে লবণ, লঙ্কার গুঁড়ো, সামান্য একটু সর্ষের তেল, গরম মশলা, তার সাথে বিরিয়ানি মশলা, একটু সামান্য গোলাপ জল, সামান্য একটু কেওড়া জল, আর দিচ্ছি আধখান লেবুর রস, আর তার সাথে দিচ্ছি আদা রসুন বাটা আর টক দই, আর দিচ্ছি সামান্য একটু বেরেস্তা। দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার জন্য রেখে দিতে হবে রেস্টে। যতক্ষণ মাংসটা রেস্টে থাকছে ততক্ষণ আমরা চালটাও ভিজিয়ে নেব। আমি এখানে 500 গ্রাম মতো চাল ভালো করে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রাখলাম। এবারে কড়াইতে তেল গরম করে তাতে আলুগুলোকে বড় বড় করে কেটে একদম লো ফ্লেমে লবণ আর হলুদ দিয়ে লাল লাল করে ভেজে আমাদের তুলে নিতে হবে, যাতে আলুটা পুরোপুরি সেদ্ধও না হয়, আবার পুড়েও না যায়। আলুটা ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, সামান্য একটুখানি কাঁচা লঙ্কা বাটা, আর দিচ্ছি লবণ, লঙ্কার গুঁড়ো। ভালো করে মশলাটা কষানো হয়ে আসলে তেল ছাড়তে শুরু করলে দিয়ে দেবো আগে থেকে ম্যারিনেট করা মাংসটা দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করতে হবে। ভালো করে নাড়াচাড়া করে তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি সাইডে এটা সরিয়ে রাখবো, যাতে মাংসটার থেকে গ্রেভিটা বেরিয়ে আসে। এইভাবে রেখে দেবো। তারপরে একটা পাত্রে জল গরম করে তাতে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, আর দিচ্ছি আধখান লেবুর রস, আর ভিজিয়ে রাখা চালগুলো। আর এদিকে একটা বাটিতে দিয়ে দিয়েছি সামান্য দুধের মধ্যে একটুখানি কেশর, গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতর দিয়ে ওটা মিশিয়ে রেখে দিয়েছিলাম। ভাতটা 80% মতো হয়ে আসলে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এবারে লেয়ারিংয়ের পাড়া। মাংসের মধ্যে ওই গ্রেভিটা কিছুটা তো আমি তুলে রেখেছি, তারপরে এক এক করে আমি এটার লেয়ার সাজিয়ে দেবো। দিচ্ছি ভাত, আলু, আর সামান্য একটু বেরেস্তা, বিরিয়ানি মশলা, আর দিয়ে দেবো একটুখানি ওই গোলাপ আর আতর মেশানো দুধটা। এইভাবে পরপর আমি 3টে লেয়ার সাজিয়ে নিয়েছি। আচ্ছা, যতক্ষণ লেয়ার সাজাচ্ছি ততক্ষণ তোমরা আমার ভিডিওতে একটা লাইক করে আসো। আর যদি তোমরা চ্যানেলে নতুন হও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা লাইক করলে আমি নতুন নতুন ভিডিও বানানোর অনেক মোটিভেশন পাই, আর এরকম নতুন নতুন ভিডিও তোমাদের কাছে আমি অনেক অনেক উপহার দেবো। এইভাবে পরপর 3টে লেয়ার আমি সাজানোর পর উপর থেকে দিয়ে দিয়েছি সামান্য আরও একটুখানি বেরেস্তা, কয়েক টুকরো ডিম, আর দিয়ে দিয়েছি বাকি দুধটুকু, আর ঘি, আর সামান্য একটুখানি বিরিয়ানি মশলা। ঘি দিয়ে ভালো করে এটাকে এবারে সাইড থেকে একটা আটার লেয়ার দিয়ে ভালো করে মুখটাকে বন্ধ করে আমি নিচে একটা পাত্রে জল গরম হতে বসিয়ে উপরে এটা একদম লো আছে আমি এটা আধা ঘন্টার জন্য স্টিম করে নিয়েছি। স্টিম করা হয়ে গেলে ব্যাস নামিয়ে নিলেই রেডি আমাদের ঝরঝরা গরম গরম কলকাতা স্টাইলের বিরিয়ানি।